হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে এনেছি ঘরোয়া পদ্ধতিতে দেশি ডিম আর নতুন আলুর সুন্দর একটি ঝোল রেসিপি। তো এই রেসিপিটা আপনারা শীতকালে কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আর দেশি ডিম কিন্তু শীতকালে ভীষণ ভালো লাগে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখুন, আশা করি ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি দেশি মুরগির ডিম নিয়ে নিয়েছি আর ডিমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে নিয়েছি নতুন আলু দিয়ে দেশি মুরগির ডিমের ঝোল কিন্তু ভীষণ ভালো লাগে। তো আলুগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কেননা আলুতে তো প্রচুর পরিমাণে বালি থাকে। আর দেখুন এদিকে আমি ডিম সেদ্ধ বসিয়েছি। আমি 6টা ডিম নিয়েছিলাম, তার মধ্যে একটা ডিম ফাটা, তাই দেখুন এরকম প্লাস্টিকের মধ্যে আমি জল দিয়ে ফাটা ডিমটা দিয়ে দিয়েছি। এভাবে ডিম দিলে কিন্তু ডিমটা একদম বেরিয়ে যাবে না, গোটায় থাকবে। একটু নুন দিয়ে দিলাম যাতে ডিমটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর এদিকে প্রেশার কুকারে আমি আলুগুলো 2 টুকরো করে নিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, যেহেতু নতুন আলু সেই জন্য। আর এদিকে ডিমের ঝোলের জন্য কি কি মশলা নিয়েছি দেখুন। নিয়েছি গোলমরিচ, একটু আদা, কয়েকটা রসুন, জিরে আর কুচানো পেঁয়াজ। তো সব মশলাগুলো বেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচিয়েও নিয়েছি। তো দেখুন ডিমটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। তো ডিমটা জলটা ঝরিয়ে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিচ্ছি ডিমের। দেখুন, আর যে ডিমটা ফাটা দেখবেন বন্ধুরা একটুও কিন্তু বেরোয়নি, ডিমটা গোটাই আছে। এইভাবে কিন্তু আপনারা একবার ট্রাই করতে পারেন এই ট্রিকটা কিন্তু। তো দেখুন এই ডিমটাও কত সুন্দর ছাড়িয়ে নিলাম, একদম গোটা আছে। তো সব ডিমগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। আর এদিকে দেখুন আলু সেদ্ধ করে আলুর খোসাও ছাড়িয়ে নিয়েছি। এবারে চলুন বন্ধুরা রান্নাটা শুরু করা যাক। তো কড়াইতে সর্ষের তেল দিয়েছি পরিমাণ মতো, তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তেলে দিচ্ছি একটু নুন আর দিচ্ছি হলুদ গুঁড়ো। ডিমটা ভাজবো বলে তেলে নুন হলুদ দিয়ে ডিম ভাজলে কিন্তু কালারটা ভীষণ ভালো হয়। তো ডিমগুলো দিয়ে দিচ্ছি, দেশি মুরগির ডিমগুলো। তো আমার এই দেশি মুরগির ডিমের ঝোল রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন আর পাশের বেল আইকন অবশ্যই প্রেস করবেন। তো ডিমগুলো ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। কড়াইতে ওই সর্ষের তেলে একটু জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে কুচানো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাও দেখুন ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। তো পেঁয়াজটা দেখুন বন্ধুরা আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব একটা টমেটো। তো যেহেতু শীতের ডিমের ঝোল টমেটো দিলে কিন্তু ভীষণ ভালো লাগবে, তার জন্য একটা টমেটো 4 টুকরো করে দিয়ে দিয়েছি। তো টমেটো ভালো করে ভেজে নিয়েছি। এবারে যে মশলাটা বেটে রেখেছিলাম আদা, রসুন, জিরে আর গোলমরিচ বাটা দিয়ে দিলাম। একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, দিয়ে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ ছাড়ে ততক্ষণ কষাবো। তার মধ্যে আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। আপনারা আপনাদের ঝাল বুঝে দেবেন, যেহেতু আমি গোলমরিচ দিয়েছি তো আমি সেই পরিমাণ বুঝেই কিন্তু লঙ্কা গুঁড়োটা দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলা কিন্তু সবসময় একটু ভালো করে কষাবো, না হলে কিন্তু কাঁচা গন্ধ আসলে যে কোনো রান্না খেতে ভালো লাগবে না। তো দেখুন বন্ধুরা মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে সেদ্ধ নতুন আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। কষাতে কষাতেই কিন্তু আলুটা অনেকটাই ভাজা হয়ে যাবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আমি কিন্তু ডিমের ঝোল কিন্তু বাড়িতে দেশি মুরগির ডিম হোক আর এমনি যে কোনো মুরগির ডিম এরকমভাবেই কিন্তু আমি রান্না করি, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর নতুন আলু দিয়ে ডিম কিন্তু আমার ভীষণ ভালো লাগে, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ভালো করে দেখুন বন্ধুরা কষিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু আলুর দমও কিন্তু কষানো খাওয়া যেতে পারে, কষানো এই অবস্থাটায়। তো দেখুন ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবারে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। তো আমার যতটা ঝোল প্রয়োজন আমি সেই অনুযায়ী জল দিয়েছি। ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। তো ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন। এবারে সেদ্ধ দেশি মুরগির ডিমগুলো দিয়ে দিচ্ছি একে একে। তো আপনারা ভিডিওটা প্লিজ বন্ধুরা স্কিপ না করে দেখবেন আর আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যাবেন সামনের দিকে। তো ডিমগুলো দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দিলাম। তো দেখুন ঝোলটা এখনই কত সুন্দর হয়েছে না। এবারে দিয়ে দিলাম এখানে বেটে রাখা গরম মশলা। এর মধ্যে আছে লবঙ্গ, এলাচ, দারচিনি আর গোলমরিচ। এই মশলাটা শিলে বেটে দিলে কিন্তু এই ডিমের ঝোলের ফ্লেভার ভীষণ ভালো হয়। দিয়ে দিলাম চেরা কয়েকটা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য। আর কাঁচা লঙ্কা এখন দিলে কিন্তু বেশ ভালো লাগবে খেতে। তো দেখুন বন্ধুরা আমার কিন্তু ডিমের ঝোল প্রায় হয়ে এসেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার এই রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন।
দেখুন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তৈরি দেশি মুরগির ডিমের ঝোল। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। বাড়িতে ট্রাই করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।